নীরবে সবাইকে কঠিন জবাব দিলেন তারেক রহমান। 10 মার্চ 2026 রাজধানীর বনানীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর এরই মধ্যে দিয়ে যারা ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করেছিলেন এবং যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া, তাদের সকল বক্তব্যকে ভুল প্রমাণ করে দিয়েছেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান ফ্যামিলি কার্ডের বিষয়ে বলেছিলেন, এক হাতে মায়ের গায়ে হাত দিচ্ছে, অন্য হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছে। রাখ তোর ফ্যামিলি কার্ড। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, নারীদের ইজ্জত হরণকারীদের আপনারা রুখে দেবেন। নাহিদ ইসলাম বলেছেন যে 2 থেকে 3 হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি, নাকি 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা ঘুষ দিতে হবে? জামায়াতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, ফ্যামিলি কার্ড ভুয়া, যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। ফ্যামিলি কার্ড বিতরণের মধ্যে দিয়ে তারেক রহমান নিজের দেওয়া অঙ্গীকার রেখেছেন, দেশের গরিব মধ্যবিত্ত পরিবারের মুখে ফুটিয়েছেন হাসি, আর সেই সাথে নীরব জবাব দিয়েছেন সমালোচনাকারীদেরও।